একদিনই ভাই প্রশ্ন করেছেন, মাইয়তকে গোসল দেওয়ানোর পর মাইয়তের পায়খানা রাস্তা থেকে যদি কোনো ধরনের নাপাকি বাহির হয় তাহলে আমরা কি করব। যেহেতু এই ঘটনা আজকে আমাদের এখানে ঘটছে। প্রিয় প্রশ্নকারী ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। মাইয়তকে গোসল দেওয়ানোর পর যদি মাইয়তের পেশাবের রাস্তা নাইবা পায়খানা রাস্তা নাইবা শরীর থেকে কোনো ধরনের নাপাকি বাহির হয়, এর দ্বারায় নাও কিছু গোসল হবে না, অর্থাৎ মাইয়তকে পুনরায় গোসল করাতে হবে না। আর যদি মাইয়তকে কাফন পরানোর পর সেই কাফনের কাপড়ের সাথে মাইয়তের শরীর থেকে বাহির হওয়া নাপাক কাফনের কাপড়ে লেগে যায়, এর দ্বারায় পুনরায় তাকে কাফন পরাতে হবে না, বরং সেই নাপাকি টুকা কাফনের কাপড় থেকে মুছে দিতে হবে। আর যদি মাইয়তকে নামাজে জানাজা পড়ার পর দেখা যায় মাইয়তের কাফনের কাপড়ের সাথে মাইয়তের শরীর থেকে কোনো ধরনের নাপাকি লেগেছে, এর দ্বারাই মাইয়তকে পুনরায় জানাজা নামাজ পড়াতে হবে না। এই মাসলাটি লিখেছেন কিতাবুন নাওয়াজির 6 নং খণ্ডর 87 ও 88 নং পৃষ্ঠায়, ফাতোয়ায়ে তাতারখানি 3 নং খণ্ডর 12 নং পৃষ্ঠায়। আশা করি প্রিয় প্রশ্নকারী ভাই, আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।